হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি আহত হয়েছিলেন এখানে এসে উনি আশ্রয় নিয়েছিলেন। চলুন আপনাদেরকে দেখে জায়গাটা। এটাই সেই জায়গা, এখানে তিনি মাথা রেখেছিলেন। এখনো জায়গাটা নরম, ঠিক এখানেই তিনি এভাবে মাথাটা রেখেছিলেন, যার কারণে এই জায়গাটা এখন পর্যন্ত নরম হয়ে আছেন। উনি আসলে কতটাই না কষ্ট পেয়েছেন সেটা আমরা বুঝবো না। ওনার সাহাবীরাও ওনার আদেশ মানেননি, যার কারণে ওনারা এই যুদ্ধটা হেরে যান। আমরা যেই জায়গাটা দেখালাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা রেখেছিলেন, ওখান থেকে উনি যখন এই জায়গাটাতে আসেন, এই জায়গাটাতে ধুলাবালি ছিল, তো উনি নামাজ পড়ার জন্য নিজের পা দিয়ে এই জায়গাটা এভাবে পরিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় ফাসহা, মানে ফ্রেশ করা, এই জায়গাটাকে ক্লিন করা। যার কারণে এই মসজিদটার, এই জায়গাটার নাম দিচ্ছে ওরা আল ফাসহা মসজিদ। এটাই হচ্ছে সেই ফাসহা মসজিদ। এই রিজনে এই জায়গাটা এখনো পাথর করা, আপনারা দেখতে পাচ্ছেন। বাকি সব ওনারা টাইলস করে ফেলছেন, কিন্তু এই জায়গাটা এখনো পাথর করা আছে। এখন আমরা সেই জায়গাটাতে যাচ্ছি যেখানে জিবরাইল আলাইহিস সালাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন উনি যখন বেহুশ হয়ে যান। আমি যে জায়গাটা দেখালাম নামাজ পড়ার, ওখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়ার পরে উনি ওখানেই বেহুশ হয়ে যান, এবং তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে প্রোটেক্ট করার জন্য এই যে এই পাহাড় যেখানে আপনি দেখতেছেন চির হয়ে গেছে, ভেদ হয়ে গেছে, এই জায়গাটাতে ওনাকে নিয়ে যান। আমরা শুনেছি যে এখানে নাকি এখনো সেই সুগন্ধিটা রয়েছে। আপনারা যদি যান আপনাদের পুরা শরীর সেই সুগন্ধে মেখে যাবে। ঠিক এই জায়গাটাতেই জিবরাইল আলাইহিস সালাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে রেখেছিলেন উনি যখন আহত অবস্থায় ছিলেন। এখন এই জায়গাটা সিমেন্ট দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, কারণ অনেক মানুষজনই এখানে এসে নামাজ পড়তেন, অনেক মানুষজন ইবাদত করতেন, শুয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। তা আমি মাত্র ওই জায়গাটা থেকে নামলাম, আর আমার হাতের মধ্যে একটা খুবই হালকা সুগন্ধ আমি পাচ্ছি। আমি কিন্তু কোনো পারফিউম বা আতর কোনো কিছুই লাগাইনি। এটা পুরোপুরি একটা অসাধারণ ব্যাপার যে এখান থেকে নেমে আমার গায়ে এই গন্ধটা হয়েছে। অনেকেই বলে যে এখানে আর কিসের গন্ধ হবে, এখানে আসলে আর কোনো কিছুর গন্ধ আসা সম্ভব না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধ ছাড়া। কিন্তু যেহেতু এটার পিছনে কোনো সঠিক হাদিস বা কোথাও এটা নিয়ে লেখা নেই, তাই আমি এটা বলতে পারছি না যে এটা আসলে কিসের গন্ধ। কিন্তু এটা অসাধারণ ব্যাপার যে আমি এখান থেকেই সেই সুগন্ধটা পাচ্ছি।